2024 নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আবারও চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। মহালয়ের 100 দিন আগের প্রস্তুতি কি রয়েছে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করতে চলে। এর আগে দুটো ভিডিও দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে এসো। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত দাস স্টুডিওর সামনে আমি চলে আসলাম। এখানে আসা মাত্র ইন্ট্রো এবং সিনেমেটিক শটে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দাদা স্টুডিও দুটো গলি রয়েছে, মানে এই দিকে একটা গলি রয়েছে আর এই যে একটা গলি রয়েছে। প্রথমে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে, মানে তোমাদেরকে দেখাবো এই গলিটা দিয়ে ঢুকে যে ঠাকুরগুলো রয়েছে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি দুটো ভিডিওতে, আজকে আবারও তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ হয়েছে। প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে এই গলিটা দিয়ে চলে আসলাম। এদিকে যেমন রয়েছে একচেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর, আর এদিকে যেমন রয়েছে সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা। তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। আর এই ঠাকুরের পিছনে একটা থিমের ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের কাজটা কত কি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের মুখটা কিন্তু টানাচকের মধ্যে রয়েছে, আর এখানে মায়ের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে। সিংহর এখানে কাজটা কিন্তু হালকা হালকা করা হয়েছে, অসুরের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও একটা মা দুর্গা প্রতিমা, আর এই ঠাকুরটা কিন্তু স্টাইলে করা হয়েছে, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এই দিকে একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরের কাজটা যেটা দেখতে পাচ্ছি সবে সবে এখানে করা হয়েছে। ঢোকার পর এই দিকটার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, আর এখানে সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, দুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য হয়তো এইগুলো ঢেকে দেওয়া রয়েছে। প্রশান্ত দাস স্টুডিওতে যেই কারণে এসেছি থিমের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখানোর জন্য। আর আমার পিছনে যে ঠাকুরটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা রয়েছে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। 8 দিন আগে যখন তোমাদেরকে প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন এই ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। ঠাকুরের ডিজাইনটা দেখছো পুরো কৃষ্ণকলি স্টাইলে, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর মায়ের মুকুটটা কিন্তু মাটি দিয়ে করা, মানে মায়ের যে পুরো সাজ থেকে শুরু করে পুরোটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে, কি সুন্দর কিন্তু লাগছে। আর পিছনে যে চালচিত্রটা অসাধারণ লাগছে। মায়ের দুপাশে রয়েছে মায়ের সন্তান, মানে এই পাশে রয়েছে যেমন গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর, আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর পিছনের চালচিত্রটা তোমাদেরকে দেখাতে পারছি, কত সুন্দর লক্ষ্মী ঘট ফুল টুল দিয়ে কত সুন্দর করে কিন্তু চারিটাকে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে। প্রথমে তোমাদের এই থিমের ঠাকুরটা আমি দেখালাম। এই থিমের ঠাকুরের ঠিক পাশে একটা সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহর পিঠে, আর পাশে রয়েছে অসুর। আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, এই পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। মায়ের যে পিছনে চালিটা কি সুন্দর করে ডিজাইন করা রয়েছে। দাস স্টুডিওতে এই দিকের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তারপর আমি চলে যাচ্ছি এই দিকটা দিয়ে। এটা রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট। এখানে যেমন দেখতে পাচ্ছি কত মাটি পড়ে রয়েছে, আর একটুখানি এগিয়ে গেলেই এদিকে একটা থিমের মধ্যে কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। এই ঠাকুরটা যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু সেরকম কাজ হয়নি, জাস্ট হালকা কাজ করা হয়েছে।
প্রথম আপডেট ভিডিওতে তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখেছিলাম, তার পরের আপডেটে আর এই ঠাকুরটা দেখানো হয়নি। এই ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে সিংহর এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে, জাস্ট চুলের যে কাজটা সেটা কিন্তু করা হয়নি। এই পাশে রয়েছে অসুর, আর অসুরের যে ডিজাইনটা পুরো কিন্তু রিয়েলিস্টিক লাগছে, কি সুন্দর দেখতে। আর মায়ের হাতের মধ্যে শাখা পলা, তারপরে যে গয়নাগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে পরানো হয়ে গেছে, পুরো মাটি দিয়ে করেছে। গলার মধ্যে যে ডিজাইনগুলো এটা কিন্তু মাটি দিয়ে করে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। প্রশান্ত দাস স্টুডিওর মেন গেটের পাশেই এই মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তার ঠিক পাশে রয়েছে দাদা স্টুডিওর সবথেকে বড় সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই ঠাকুরের হাইটটা কিন্তু 15 থেকে 16 ফুট মতন হয়ে যেতে চলেছে পুরো চালচিত্র নিয়ে। এই পাশে যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে। কার্তিক ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে, সরস্বতী ঠাকুর কিন্তু এখানে বসে রয়েছে। আর নিচে রয়েছে ময়ূর এবং হাঁস। মায়ের বীণার যে সাইজটা কতটা বড়। আর এই পাশে রয়েছে মা দুর্গা প্রতিমা, তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে অসুর এবং সিংহর পিঠে ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর মায়ের হাতের মধ্যে শাখা পলাগুলো সবে সবে পরানো রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই পাশে যেমন রয়েছে গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর। গণেশ ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে, লক্ষ্মী ঠাকুর কিন্তু এখানে বসে রয়েছে। আর নিচে রয়েছে পেঁচা এবং ইঁদুর। এইগুলোকে না দেখালে নয়, কি সুন্দর আর কি নিখুঁতভাবে পেঁচার ডিজাইনটা করা হয়েছে। আর সব থেকে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যেটা আমার এই পাশে রয়েছে। এখন তোমাদেরকে দেখাবো এই পাশের মাতৃ প্রতিমা। প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পিছন দিকে কিন্তু টানাচকের মধ্যে একটা থিমের মাতৃ প্রতিমা রয়েছে, আর আগে আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। মায়ের যে মুখটা রয়েছে পুরো টানাচকের মধ্যে, নিচে রয়েছে সিংহ এবং অসুর। সিংহর এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলি বাঁধার পর মাটি কিন্তু হালকা টাচ করা হয়েছে, আর অসুরেরও কিন্তু সেম টু সেমই। আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর ময়ূরের ওপর বসে, আর এই পাশে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর বিনা হাতে নিয়ে, নিচে রয়েছে হাঁস, কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর এইদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুরের যে মুখটা রয়েছে টানা চোখের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের যেটা দেখতে পারলাম কালির যে কাজটা সেটা কিন্তু হালকা করা রয়েছে। আর এখানে এই ঠাকুরের পিছন দিকে রয়েছে আরও একটা কিন্তু থিমের মধ্যে মাতৃ প্রতিমা। তোমাদেরকে এই দিকটা দেখায়, এখানে রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুর প্যাঁচার ওপর বসে, এখানে গণেশ বাবাজি কিন্তু ইঁদুরের ওপর বসে রয়েছে। আর ইঁদুর এবং প্যাঁচার যে ডিজাইন ভালোই বড় করা রয়েছে। এখানে কিন্তু রয়েছে সিংহ অসুরের পিঠের ওপর দাঁড়িয়ে রয়েছে, তার পাশে রয়েছে কিন্তু সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর কিন্তু ময়ূরের ওপর বসে রয়েছে, আর সরস্বতী ঠাকুর কিন্তু হাঁসের ওপর বসে রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে, তোমাদেরকে এদিকের মাতৃ প্রতিমাগুলো দেখালাম। আর আমার ঠিক পিছনের এই যে মাতৃ প্রতিমা, আর তার ঠিক পিছনে যে আরও একটা থিমের মাতৃ প্রতিমা, সেটাও তোমাদেরকে দেখালাম। এখন আমি তোমাদেরকে দেখাবো প্রশান্ত দাস স্টুডিওতে যেই কারণে আসা দুর্গা ঠাকুরের যে থিমের কাজগুলো, মানে গয়না থেকে শুরু করে কাজ পোশাক সব কিছু কিন্তু মাটি দিয়ে করে, সেটা তোমাদেরকে দেখাবো। মানে এই যে ঠাকুরটা রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে। প্রথমে তোমাদেরকে চালচিত্রটা দেখাই। ওপরে কিন্তু মহাদেব কিন্তু বিরাজমান করছে, আর পিছনে কিন্তু স্বস্তিক চিহ্ন, তারপর মহাদেবের যে হাতে ত্রিশূল থেকে শুরু করে কত সুন্দর করে চালচিত্রটা তৈরি করা রয়েছে। আর এই পাশে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সামনে অনেক কটা ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর মা রয়েছে। এখানে তোমাদের যেটা দেখাতে পারছি মায়ের কিন্তু মুকুট থেকে শুরু করে পুরো গয়না থেকে শুরু করে সব কিছু কিন্তু মাটি দিয়ে করেছে, যেটা তোমাদেরকে বললাম যে প্রশান্তদাকে আমরা যেই জন্য জানি। আর এখানে যে কাজটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু করা রয়েছে। এক পাশে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর রয়েছে, সামনের দিকে একটা ঠাকুর রয়েছে বলে এই দুটো ঠাকুর কিন্তু আমাদের সেরকমভাবে আমি দেখাতে পারলাম না। এদিকে ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের সামনের দিকে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে। মায়ের যে মুকুট, সেই মুকুটটাকে কিন্তু চালি হিসাবে এখানে ব্যবহার করা রয়েছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে প্রথমে এদিকে এই ঠাকুরটা আমি দেখাতে পারিনি, কারণ এই জায়গাটার মধ্যে অনেক কিছু
জিনিস রাখা ছিল। আজকে তোমাদেরকে এই ঠাকুরের একটা সিনেমেটিক শট আমি এক ঝলক দেখালাম। আর এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, এখানে হাঁস এবং ময়ূর রয়েছে। আর মায়ের যে ডিজাইনটা তোমাদেরকে বললাম, মায়ের যে চালিটা করা হয়েছে এটা কিন্তু মায়ের মুকুটের ডিজাইনেই চালিটাকে করা রয়েছে। আর কি সুন্দর লাগছে, এটা কিন্তু এবছরের নতুন। আর এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এখানে নিচে কিন্তু প্যাঁচার উপর দাঁড়িয়ে রয়েছে, আর গণেশ ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। আর সামনের দিকে যেমন এদিকে তোমাকে দেখাতে পারছি, একটা দাদা কিন্তু এখানে কাজ করছে ঠাকুরের। আরও একটা মাতৃ প্রতিমা রয়েছে, মায়ের মুখটা দেখতে পাচ্ছ তোমরা। আর মাত্র মহালয়ার 100 দিন বাকি, মায়ের মুখে কিন্তু এখনই হাসি চলে এসছে। এই যে ঠাকুরটা করেছে কত সুন্দর। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মা এখানে বসে রয়েছে সিংহ এবং মহিষের পায়ের ওপর, মানে এখানে যেমন দেখতে পাচ্ছি সিংহ রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছে সিংহ এবং মহিষের পায়ের ওপর বসে। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আর এখানে যেটা বললাম যে দাদা কিন্তু এখানে মায়ের যে চালিটার যে কাজটা, সেই কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তারপর আমি চলে যাচ্ছি এই দিকটা দিয়ে, মানে এই ঠাকুরটা দেখানোর জন্য। প্রতিদিন তোমাদেরকে দেখা এই ঠাকুরটা দ্বিতীয় বা তৃতীয় নম্বরে, আজকে এই ঠাকুরটা একটু লেটেই দেখালাম। ওপরে যেটা দেখতে পাচ্ছি মহাদেব বিরাজমান করছে, নিচে কিন্তু মা রয়েছে। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে। এদিকে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, এদিকে যেমন কার্তিক ঠাকুর রয়েছে। কার্তিক ঠাকুর কিন্তু এখানে ময়ূরের উপর বসে রয়েছে, আর সরস্বতী ঠাকুর কিন্তু পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, নিচে রয়েছে হাঁস। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এখানে প্যাঁচা রয়েছে এবং ইঁদুর রয়েছে। গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর কিন্তু পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর লাগছে। আর চালিটার যেটা দেখতে পাচ্ছি ওপরে মহাদেব বিরাজমান করেছে, আর পুরো চালির মধ্যে দুর্গা দুর্গা লেখা রয়েছে। মহালয়ার 100 দিন আগে প্রশান্ত দাস স্টুডিওতে কেমন কি প্রস্তুতি রয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করে দিয়ে গেলাম। আবার আসবো রঙের সময়, যখন রং হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। এই গরমে তোমাদের জন্য আসলাম এত কষ্ট করে একটা ভিডিও বানানোর জন্য, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ধামাকাদার ভালো আপডেট ভিডিওর সাথে, তখন যেন টাটা।